বৃহস্পতিবার সকালবেলা কুয়াশায় মলিন প্রকৃতি। বেলা বাড়ার সাথে সাথে হেসে ওঠে রোদ। সেই রোদই যেন ঠিকরে পড়েছে তারুণ্য সম্মিলনের প্রস্ফুটিত ফুলের উপর। বর্ণিল সাজসজ্জায় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ছড়িয়ে পড়েছে মুগ্ধতা আর সৌন্দর্য মণ্ডিত পরিবেশে প্রধান অতিথির চেয়ারে তখন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালার সভা মঞ্চে রয়েছেন প্রাজ্ঞ অতিথিরাও। শোভা মঞ্চের সামনের দর্শক সারিতে গোবিন্দপুর ইউনিয়নভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থী ছাড়াও আসীন হয়েছেন স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তারুণ্যের ভাবনা পৌঁছে যাবে কেন্দ্রে, এমনই প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন প্রধান অতিথি দুপচাঁচিয়া নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। সবাই যখন এসে প্রস্তাবনা দিচ্ছে তাহলে এরকম কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন থেকে প্রস্তাবনা আসবে, তারপর সেই প্রস্তাবনাগুলো কিন্তু সেন্ট্রাল পর্যায়ে পর্যন্ত যাবে। তখন কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং তার উপদেষ্টা মহোদয় জানতে পারবেন আসলে আমাদের তরুণেরা বাংলাদেশকে কিভাবে দেখতে চায়। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালার সভামঞ্চে সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক। বাচ্চাদের সঙ্গে কথা বলছি যে আমরা এরকম অনুষ্ঠান আরো করতে চাই এবং তারাও আমার এখানে অনুষ্ঠান করতে চাই, শিক্ষকরা সহযোগিতা করতে চাইছে, আমরা এরকম অনুষ্ঠান আবারও করব। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার এবং হিসাব সহকারী শাহিন আলমের পরিচালনায় আরও বক্তব্য দেন দুপচাঁচিয়া উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন হেলাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া বাবু, প্যানেল চেয়ারম্যান ওমর আলী, শিক্ষক আলমগীর হোসেন এবং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নিজাম আলম প্রমুখ। পরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। সত্যের সন্ধানে ডেস্ক, দুপচাঁচিয়া, বগুড়া।